ছোট একটা আ বইয়ের একটা কনটেন্টের বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিমাইন্ডার। সে বইটা হচ্ছে আরিফ আজাদ ভাইয়ের একটা বই। সেটা হচ্ছে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের একটা কনটেন্টের শুরুতে ফার্স্টে হচ্ছে সে রিমাইন্ডার নামে একটা কনটেন্ট দিছিল। সেটা হচ্ছে যে সে লিখতেছিল এইভাবে যে আ যখন হযরত মুহাম্মদ সাঃ সাহাবীদের পাশে থাকতেন, তখন হচ্ছে আ সাহাবীদের এরকম মনে হইতো যে একটা আ মরুভূমিতে যেখানে কোনো পানি নাই। কিন্তু হচ্ছে এই হযরত মুহাম্মদ তাদের কাছে ওই মরুভূমি যে যেরকম মানে পানির যে আকাঙ্খা, তার থেকেও বেশি তাদের কাছে এই হযরত মুহাম্মদ মানে এরকম মানে পিপাসাক্ত ব্যক্তির যে পানি প্রয়োজন, সেরকম তাদের কাছে এই হযরত মুহাম্মদ তাদের কাছে এরকম ছিল। তো হচ্ছে আ এখন হচ্ছে হযরত মুহাম্মদ তার আ ওফাত যখন হলো, যখন তিনি ইন্তিকাল করলেন, তখন সকল সাহাবী কি করছে? তারা বিশ্বাস করতে পারে নাই যে হযরত মুহাম্মদ মারা গেছে। সে হচ্ছে কেউ বিশ্বাস করে নাই। এমনকি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বলতেছিলেন, যে বলবে যে হযরত মুহাম্মদ মারা গেছে, তার কর্তার নেওয়া হবে। তখন আ সবাই কিন্তু আ আ হতাশা প্লাস হচ্ছে সবাই বিশ্বাস করতে পারতেছে না যে হযরত মুহাম্মদ মারা যাইতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে বলতেছিল এবং দেখলো যে না হযরত মুহাম্মদ মারা গেছেন। তখন হচ্ছে আ সে বলতেছিল না, সত্যিই না হযরত মুহাম্মদ মারা গেছে। তখন আ সবাই তার কথা বিশ্বাস করতেছিল না। তখন সে কোরআনের একটা আয়াত সবার সামনে উপস্থাপন করলেন। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ আয়াতটার বাংলা অর্থ এরকম হইতে পারে। সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সে আল্লাহর বান্দা। হযরত মুহাম্মদ সে মারা যাবে। কিন্তু হযরত মুহাম্মদ রব, সে কখনো মারা যাবে না। সে অবিনশ্বর। সে সৃষ্টি মানে হয়নি এবং আ সে কখনো মারাও যাবে না। তখন সবাই ভাবতেছিল যে এই আয়াতটা কি আজ ১ম নাজিল হলো? এই আয়াতটা মনে হচ্ছে আজকে ১ম নাজিল হয়েছে। তখন হচ্ছে সবাই ভাবলো যে আসলে তখন যে এরকম পরিবেশ সৃষ্টি হইছিল যে কেউ কারো কাছে এই আয়াতটার কথা মনে ছিল না যে হযরত মুহাম্মদ মারা যাবে। তো এইখান থেকে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় সবকিছু জানি। এই যে এই রিমাইন্ডারের কারণে তাদের কাছে নতুনভাবে মনে হচ্ছে না আজকে এই নতুন এই আয়াতটা নাজিল হলো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে রিমাইন্ডার জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম চাবো যে আমরা প্রতিনিয়তই আ সপ্তাহে হোক, মাসে হোক একটা হচ্ছে ইসলামিক আলোচনার একটা ব্যবস্থা করব। এর মাধ্যমে আমাদের কি হয়? আ পুরাতন যে আয়াতগুলা বা পুরাতন যে আ হাদিসগুলা সেগুলা আবার আমরা রিমাইন্ডার করতে পারবো। এটার মাধ্যমে আমাদের কি হবে? আমরা আবার পরিচর্যা করতে পারবো আমাদের জ্ঞানের।